প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, সুখনগর কলেজের অনলাইন পাঠদান কার্যক্রম শুরু করছি। দ্বাদশ শ্রেণী মূল বিষয় উচ্চতর গণিত, দ্বিতীয় পত্র, সহ বিষয় বীজগণিত, আলোচ্য বিষয় বাস্তব সংখ্যা ও অসমতা, পাঠ্য বিষয় বাস্তব সংখ্যার ধর্ম। শিক্ষক সাধন কুমার বসু। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজ আমরা বাস্তব সংখ্যার ক্রমভিত্তিক ধর্ম বিষয়ে আলোচনা করব। 1 নম্বর ধর্ম, যে কোনো দুইটি বাস্তব সংখ্যা a ও b এর জন্য উল্লেখিত তিনটি উক্তির যে কোনো একটি সত্য হবে। 1 নম্বর উক্তি, a বৃহত্তর b। ইংরেজিতে বলতে পারি a is greater than b। 2 নম্বর শর্ত, a is equal to b, a সমান b। 3 নম্বর শর্ত, a is smaller than b, অর্থাৎ a ক্ষুদ্রতর b অপেক্ষা। 2 নম্বর ধর্ম, a smaller than b এবং b smaller than c হলে a smaller than c হবে। এখানে আমরা প্রমাণ করে দেখব যে b minus a is greater than 0, অর্থাৎ ধনাত্মক। b minus a ধনাত্মক এবং c minus b ও ধনাত্মক। আমরা লিখেছি c minus b greater than 0, অতএব b minus a plus c plus minus a, দুঃখিত, আবার প্রথম থেকে বলছি, therefore b minus a plus c minus a greater than 0 plus 0। এখানে অসমতার বাম পক্ষ দুটো যোগ করেছি, ডান পক্ষ দুটো যোগ করেছি। বা b minus a plus c minus b greater than 0, অর্থাৎ ধনাত্মক, ব্র্যাকেট তুলে দিয়েছি। বা c minus a is greater than 0, অর্থাৎ ধনাত্মক। অর্থাৎ পক্ষান্তর করলে আমরা পাচ্ছি c is greater than a, অর্থাৎ a is less than c বা smaller than c। 3 নম্বর ধর্ম, a ধনাত্মক, আমরা লিখেছি a is greater than 0 এবং b ও ধনাত্মক হলে a b এর গুণফল ধনাত্মক হবে। 4 নম্বরে আমরা লিখেছি ধর্ম হিসাবে a is smaller than b হলে সকল c এর জন্য a plus c is smaller than b plus c। প্রমাণ করে আমরা দেখিয়েছি b minus a smaller than, দুঃখিত, b minus a is greater than 0, অর্থাৎ ধনাত্মক। এখানে b plus c minus a plus c is equal to, যোগ করলে আমরা পাবো ব্র্যাকেট তুলে দিয়ে b minus a is greater than 0, অর্থাৎ ধনাত্মক। অতএব b plus c is greater than a plus c। এটাকে আমরা অন্যভাবে লিখছি a plus c is smaller than b plus c। এবার পঞ্চম ধর্ম, a is smaller than b এবং c is smaller than d হলে আমরা লিখতে পারি a plus c is smaller than b plus d হবে। 6 নম্বর ধর্মে আমরা লিখেছি a is smaller than b এবং c ধনাত্মক হলে ac is smaller than বা ক্ষুদ্রতর bc হবে। ac bc থেকে ক্ষুদ্রতর হবে। প্রমাণ, b minus a is greater than 0, অর্থাৎ ধনাত্মক এবং c ধনাত্মক, আমরা লিখেছি c is greater than 0, that is বা therefore, অতএব c ব্র্যাকেট শুরু করেছি b minus a, ব্র্যাকেট শেষ করেছি, সম্পূর্ণটা ধনাত্মক, অর্থাৎ greater than 0, বা গুণ করেছি bc minus ac ধনাত্মক,
অর্থাৎ greater than 0, therefore BC is greater than AC, অর্থাৎ ওটা ঘুরিয়ে লিখেছি AC is smaller than BC। 7 নম্বর ধর্ম, A is smaller than B এবং C ধনাত্মক, দুঃখিত ঋণাত্মক। আবার বলছি, 7 নম্বর ধর্ম, A is smaller than B এবং C is smaller than 0 হলে AC is greater than BC হবে। 0 থেকে ছোট বলতে আমরা ঋণাত্মক বুঝি। 8 নম্বর ধর্ম, A ধনাত্মক অর্থাৎ A is greater than 0 হলে মাইনাস A greater than 0 এবং A is smaller than 0 হলে মাইনাস A is greater than 0 হবে। 9 নম্বর ধর্ম, A is smaller than B হবে যদি এবং কেবলমাত্র যদি B minus A is greater than 0 অর্থাৎ ধনাত্মক হয়। 10 নম্বর ধর্ম, A square is greater than or equal to 0 অর্থাৎ অঋণাত্মক, সর্বদাই সত্য এবং A is অসমান এবং A অসমান 0 হলে A square greater than বা বৃহত্তর 0 হবে। স্মরণ রাখতে হবে A is smaller than B এবং A is greater than B যথাক্রমে A minus B smaller than 0 এবং A minus B is greater than 0, অতএব 0 থেকে ছোট হলে A minus B ঋণাত্মক এবং A minus B ধনাত্মক হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এখন আমরা বাস্তব সংখ্যা সেট R এর স্বীকার্য ভিত্তিক ধর্ম আলোচনা করব। 1 নম্বর ধর্ম আবদ্ধতা। এখানে বলা হচ্ছে যোজন ও গুণন প্রক্রিয়া সাপেক্ষে R আবদ্ধ, অর্থাৎ সকল A এবং B R সেটের উপাদান বোঝাচ্ছে। A, B belongs to R, R বাস্তব সংখ্যা সেট। এর জন্য A plus B belongs to R এবং AB belongs to R। অনন্যতা, ইউনিকনেস, A, B, C, D এই চারটে রাশি আমাদের R সেটের উপাদান হলে এবং A সমান B এবং C সমান D হলে আমরা লিখতে পারি A plus C is equal to B plus D এবং AC is equal to CD হবে। বিনিময়যোগ্যতা, যোজন ও গুণন প্রক্রিয়া সাপেক্ষে বাস্তব সংখ্যা সেট R এর উপাদানগুলো বিনিময়যোগ্য, অর্থাৎ সকল A, B belongs to R এর জন্য A plus B is equal to B plus A এবং AB is equal to BA। সংযোজনযোগ্যতা, যোজন ও গুণন প্রক্রিয়া সাপেক্ষে R সেটের R এখানে বাস্তব সংখ্যা সেট উপাদানগুলো সংযোজনযোগ্য, অর্থাৎ A, B, C তিনটি রাশি যদি R সেটের উপাদান হয় তাহলে আমরা লিখতে পারি A plus ব্র্যাকেট শুরু B plus C is equal to A plus B ব্র্যাকেটের ভিতর প্লাস C এবং A ব্র্যাকেটের ভিতর BC is equal to ব্র্যাকেটের ভিতর AB বাইরে গুণন হিসাবে C। এবার স্বীকার্য ধর্মের 5 নম্বর বন্টনযোগ্যতা। যোজন প্রক্রিয়ার উপর গুণন প্রক্রিয়া সাপেক্ষে R সেটের উপাদানগুলো বন্টনযোগ্য, অর্থাৎ সকল A, B, C রাশি তিনটি belongs to R এর জন্য R এখানে বাস্তব সংখ্যা সেট। লিখতে পারি A ব্র্যাকেটের বাইরে A রয়েছে, ভিতরে রয়েছে B plus C is equal to AB plus AC অথবা B plus C ব্র্যাকেটের ভিতর বাইরে গুণ হিসাবে A রয়েছে is equal to BA plus CA। তো শিক্ষার্থী বন্ধুগণ, এবার স্বীকার্য ধর্ম অবদ্ধকের
অস্তিত্বশীলতা, অভেদকের অস্তিত্বশীলতা। বাস্তব সংখ্যা সেট আর এর প্রত্যেক উপাদানের জন্য একটি এবং কেবলমাত্র একটি শূন্য অর্থাৎ 0 এবং একটি 1 আছে যাতে সকল a belongs to r এর জন্য 1 নম্বর হচ্ছে a plus 0 is equal to 0 plus a is equal to a এবং 2 নম্বর a এখানে গুণ হিসেবে ক্রস ব্যবহার করা হয়েছে, ডট ব্যবহার না করে 1 is equal to 1 ক্রস গুণন a is equal to a হয়। যোজনের এবং গুণনের ক্ষেত্রে যথাক্রমে 0 এবং 1 কে অনন্য অভেদক বলা হয়। 7 নম্বর বিপরীতকের অস্তিত্বশীলতা। সকল a belongs to r, অতএব a r বা বাস্তব সংখ্যা সেটের উপাদান বোঝাচ্ছে। এর জন্য একটি মাত্র মাইনাসে এবং শূন্য ব্যতীত প্রত্যেক a belongs to r এর জন্য একটি মাত্র a ইনভার্স আছে যাতে a প্লাস ব্র্যাকেটের ভিতর মাইনাস a is equal to minus a plus a is equal to 0 এবং a গুণ ইনভার্স a is equal to a ইনভার্স ক্রস গুণন a is equal to 1 হয়। স্মরণ রাখতে হবে প্রথম দিকে আমরা ব্যবহার করেছি যোজনের ক্ষেত্রে মাইনাস a হচ্ছে এর অনন্য যোগাত্মক বিপরীত এবং গুণনের ক্ষেত্রে a ইনভার্স হচ্ছে এর অনন্য গুণাত্মক বিপরীত। আবার বলছি স্মরণ রাখতে হবে যে যোজনের ক্ষেত্রে মাইনাস a হচ্ছে এর অনন্য যোগাত্মক বিপরীত এবং গুণনের ক্ষেত্রে a ইনভার্স হচ্ছে এর অনন্য গুণাত্মক বিপরীত। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত উচ্চতর গণিত প্রথম পত্র বইটি পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহার করলে অনেক বেশি উপকৃত হতে পারবে। অনেক অনেক শুভকামনা ও ধন্যবাদ আজকের পাঠে অংশগ্রহণের জন্য।